এই দেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। একজন স্পিকার হবার বয়স সেটাও 25 বছর। একজন রাষ্ট্রপতি হওয়ার বয়স 35 বছর। আমরা দেখছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ারও যে যোগ্যতা সেটাও কিন্তু 32-এর মধ্যে। তারপর আমরা যদি বলি ইওনো, সেক্ষেত্রে আমরা দেখি যে একটা রেঞ্জের মধ্যে তার চাকরি যদি 6 থেকে 10 বছর হয়, কিন্তু বাংলাদেশের মধ্যে শুধুমাত্র এই এমপিওভুক্ত শিক্ষকদের যে প্রশাসনিক পদে এই যে 18 নামের যে একটা অভিজ্ঞতা সংযোজন করা হয়েছে, এবং এই সংযোজন করার মাধ্যমে যারা মেধাবী যোগ্য তাদেরকে বঞ্চিত করা হলো। আমি এই সিস্টেমটা আমাদের কাছে, মানে আমাদের যে শিক্ষক সমাজের কাছে বোধগম্য নয়। আমি বলবো যে আপনারা যদি এই 18 বছরের অভিজ্ঞতা যদি ফিল্টারিং করতে চান, বা এটা আপনাদের যদি অন্য কোনো বিশেষ শ্রেণীকে সুবিধা দিতে চান, আপনারা 25 বছরের একটা ফিল্টারিং করেন। তার মানে আপনাদের সময়ের আগে যারা নিয়োগ হয়েছে তাদেরকেও আপনারা এর বাইরে রাখেন। শুধুমাত্র আপনাদের লোকগুলো এই পরীক্ষা দিক। দরকার নেই পরীক্ষার, দরকার নেই, দরকার হলে এগুলারে আপনাদের লোক দেখে দেখে আপনার প্রশাসনিক যে পদ এইগুলো ফিল আপ করেন। কিন্তু এই যে একটা সিস্টেমের নামে যে একটা যে মেধাবী যোগ্য তাদেরকে বঞ্চিত করা, এটা এক ধরনের যে স্বেচ্ছাচারিতা, মেধাবীদের প্রতি অন্যায়, অবিচার। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আপনি এই বিষয়টা আরেকটু ভেবে দেখবেন। কারণ বাংলাদেশের আর কোথায় প্রশাসনিক পদে যেখানে আপনার একজন এমপি বা একজন মানে প্রধানমন্ত্রী 25 বছর বয়স লাগে এবং তার কোনো ধরনের অভিজ্ঞতা নাই, সে কিন্তু একটা এলাকার যে বাংলাদেশের যে 300টা আসন আছে একেবারে নির্বাচিত যারা হন, তো তাদের এক একটা আসনে 25 বছর যে যোগ্যতা থাকলে, বয়সের অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু একটা এলাকার মানে দায়িত্বভার নেন। তাদের অধীনেই কিন্তু আবার ডিসি মহোদয়, ইউনো মহোদয়, তাদের অধীনে আবার এই যে শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, এনারা থাকেন। তাহলে এই যে 25 বছরের একটা ব্যক্তি যখন একটা এলাকার দায়িত্বভার নিতে পারবেন, তো এখানে আমাদের যে বোধগম্য হচ্ছে না যে কেন একটা মানুষকে 50 বছর হতে হবে। তার মানে ধরেন একটা লোক বা একটা ব্যক্তি যদি 32 বছরের শিক্ষক হন, তার 18 বছর হলে তার 50, তো 50 বছরে একটা মানুষ শারীরিক বা মানসিকভাবে ফিট থাকবে কিনা সেটাও দেখার বিষয়। এবং এই যে 18 বছরের অভিজ্ঞতা যে ফিল্টারিং করা হলো, এর মধ্যে প্রায় 60,000 প্রার্থী কিন্তু অলরেডি ঝরে গেছে, এবং এতে মাত্র থাকবে 26,000-এর মতো প্রার্থী, এবং তারাও যে আগামীতে যে আবেদন করবে কি না সেটাও এখন দেখার বিষয়। এবং এখানে দেখা যাচ্ছে যে 13,559টা পদের জন্য এই 26,000। তো এখানে একেবারে ফিল্টারিং করে যাদের মাধ্যমে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদেরকে যদি আমরা দেখি যে তারা ওই ধরনের যে মধ্যম যে মেধা ভিত্তিক যেটা, তো আমরা এই যে তা 50 বছরে এসে একজন প্রার্থী যে সে কীরকম পরীক্ষা দেবে সেটা আমরা জানি। যে 50 বছরে একটা মানুষ যখন বার্ধক্যের পথে মানে অবসরের দিকে চলে যায়, সেই লোকটাকে আবার ধরে এনে প্রশাসনিক পদে দেওয়া হবে, এবং এই সংকটটা কিন্তু থেকেই যাবে। আমরা সংকট উত্তরণ করতে গিয়ে নতুন করে আমরা একটা সংকট তৈরি করছি, এবং এতে করে কি হবে, কিছু প্রতিষ্ঠান একেবারে এমন মানে কোনো প্রার্থী খুঁজে পাওয়া যাবে না, সেই প্রতিষ্ঠানটা শূন্যই থাকবে। তো আমি বলবো যে সকলের জন্য স্বতঃস্ফূর্তভাবে যেন একটা পরীক্ষা হয়, কোনো ধরনের প্রশ্ন যেন না থাকে, এই বিষয়টা ভেবে দেখার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা শিক্ষক সমাজ আকুল আবেদন করছি। আসসালামু আলাইকুম।